আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। আরবি মাস সমূহের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাবান এবং ফজিলতপূর্ণ একটি মাস রমাদান, যে মাসের নাম স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করে বলেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম ইলা আখিরিল আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, রমজান মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছেন এবং এই মাসে রোজাকে ফরজ করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যারা এই মাস পাবে তাদের উপর রোজার বিধানকে ফরজ করা হয়েছে। আরো সুস্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজার বিধানকে ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। রমজান মাসে এত গুরুত্ব এবং ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে নেকির আশায় সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে তারাবির সালাত আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। এটি যদিও হাদিসে কুদসি, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে জানাচ্ছেন, আল্লাহ তাআলা বলেছেন, রোজা আমার জন্য, এর পুরস্কার আমি স্বয়ং আল্লাহ তাআলা নিজে। অন্য এক হাদিসে বলা হয়েছে, এর পুরস্কার আমি স্বয়ং আল্লাহ তাআলা নিজ হাতে দেব। রোজাদার ব্যক্তিদের জন্য কাল কিয়ামতের দিন রাইয়ান নামে একটি দরজা থাকবে, স্পেশাল দরজা, যে দরজা দিয়ে কেবলমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, রোজা কাল কিয়ামতের দিন আমাদের জন্য শাফায়াত করবে। রমজান মাস এত একটি গুরুত্বপূর্ণ মাস, যে মাসের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে, অর্থাৎ শয়তানকে বন্দী করে রাখে। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় এবং জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। তাহলে এই কোরআন এবং হাদিস থেকে আমরা এতটুকু বুঝতে পারতেছি খুব স্পষ্টভাবে যে রমজান মাস কত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। যে মাসের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং কোরআনে উল্লেখ করেছেন, যে মাসের নাম উল্লেখ করে আল্লাহ তাআলা বলেছেন, রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে। যে মাসে শয়তানকে বন্দী করে রাখা হয়, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, যে মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, সেই মাসে আমরা পদার্পণ করতেছি। আলহামদুলিল্লাহ। এই মাসে এসেও যদি আপনি আমি পাপাচারে লিপ্ত থাকি, এই মাসে এসেও যদি নিজেদেরকে পরিবর্তন করতে না পারি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি ধ্বংস হোক, সে ব্যক্তি ধূলিসাৎ হোক। সাহাবারা জিজ্ঞাসা করলেন, কে আল্লাহ রাসূল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে বললেন, যে ব্যক্তি রমজান মাস পেয়েও নিজেদের ভুল ত্রুটিগুলো সংশোধন করে নিজেকে পবিত্র করতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হোক। কাজেই রমজান মাস আমরা পেয়েছি, আজকে ৪র্থতম রমজান। এই রমজানটাকে আমরা জীবনের সেরা সময়ে পরিণত করি। বিগত রমজানে আমরা যে আমলগুলো করতে পারিনি, এই রমজানে যেন আমরা সেই আমলগুলো করে আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। আমরা হয়তো অনেকেই অনেক পাপাচারে লিপ্ত ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন এই রমাদানে তওবা করে নিজেদের ভুল ত্রুটিগুলো সংশোধন করে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার সুযোগ করে দিয়েছেন। কাজেই এই সুযোগকে আমরা কাজে লাগাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পাত্র হয়ে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।